ওই 3টা রাম কলার ভোগ যদি আপনি আমাকে দেন আপনার এই 700 টাকার কলার বাগান সব খাওয়া হয়ে যাবে কোথায় দাদা হলো আমার মতো ভগবান গাছের মাথায় কি লাগিয়েছে দেখো দেখরে মাথা তোর শ্বশুর শোনা বলতে না বলতে আমার মেয়ের মাথাটা হয়ে গেছে তুমি এমন কথা বলো না আজ তুমি একা একা করছো তাই তবে তুই আমার মাথাটা ভালো করে দে রে মা ভালো করে নিলাম এবারে সাইকেল ঝোলা সাইলা ভোলা ওরে বাবা হলো ধর আজ তুমি এমন কথা বলো না তবে দেখ রে মা আমাকে একটা মার বেঁধে দিয়ে তুই আমার একটা কথা শুন রে মা তুই আগে আগে যা আমি পেছ যাবো তবে ঠিক আছে হ্যাঁ আজ আমার শ্বশুর ঠাকুর আমাকে দেখলি হ্যাঁ অবশ্যই রাম করার কথা তবে ওই যে কাটি না আজকে জানে মা ওই কাটি না এই যে কাটি ও বাবা ভাইয়া 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 বলো শালা বড় খাইয়ে রং ছড়ে মা আমি আপনার কাছে হাত জোড় করে বলছি বাবা আমাকে রাম কলার ভোগ দিন বাবা তুমি আমার কাছে কেন এসেছো হলবে হলাম আমি তো 3টা রাম কলার ভোগ দিতে রাম কলার ভোগ তোমার পেয়ে যাবে না হলাম তুমি আমার কাছে চেয়েছিলে প্রতি ভিক্ষা তাই তোমার কাছে প্রতি ভিক্ষা রাম কলার ভোগ তোমার পেয়ে যাবে না হলাম আমার বাগান থেকে তুমি বেড়ে যাবে হলাম আমার বাগান থেকে তুমি বেড়ে যাবে বাবা না এ মা তুই আমার কথা শুনে নি এদিক দাও শালা বড় খাইয়ে রং ছড়ে মা একটা কথা বলে রে মা খালি তোর পবনকে খবর তোর পবনকে খবর দিলে 700 বিঘা কলা বাগান ভেঙে ফিরে আসতো একদম চুরমার করে দেবে রে মা তবে ঠিক আছে বাবা পবনকে আমার কাছে শুনবো আমার কাছে চেয়েছিলে প্রতি ভিক্ষা তাই তোমার দিয়েছি প্রতি ভিক্ষা এই রাম কলার ভোগ তোমার দিয়ে যাবে তবে তুই আমার একটা কথা শুনতে মা ও শালা সোজা বলে ঘুরে বেড়া আগুলো টাকা করতে হবে তোর পবনকে খবর দে তোর পবনকে খবর দিলে 700 বিঘা কলা বাগান ভেঙে ফেলে একদম চুরমার করে দেবে আমার গর্ভবৃদ্ধ বিলাস করতে হবে ও বাবা